আমরা ট্র্যাপ আইডেন্টিফাই কিভাবে করব। তো ট্র্যাপ আইডেন্টিফাই করতে সবসময় ট্রেন্ডের সাথে থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে ট্রেন্ডের দিকেই অপরচুনিটি দিবে আর ট্রেন্ডের সাইডে ট্রেড নিতে হবে ট্র্যাপ ট্রেডিং। তো এইখানে মার্কেট এখানে কিছুক্ষণ কনসলিডেট করেছে, এখানে কিছুক্ষণ কনসলিডেট করেছে, করার পর এই যে এই জায়গাটার কিন্তু ব্রেকআউট করেছে। এখানে 1 মিনিট টাইম ফ্রেম করলে বোঝা যাবে। এখানে কি করেছে, কনসলিডেট করে এইখানে বাইং হয়েছে, আপসাইডে ব্রেকআউট করেছে, এইখানে বাইং হয়েছে। তো এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায় এখানেও বাইং হয়েছিল। তো বাইং হওয়ার পর এখান থেকে কি করেছে মার্কেট 1 2 3 4 চারবার ব্রেকআউট দেওয়ার পর এখানে কিন্তু মার্কেট নিচের দিকে এসেছে, মানে এইখানে যারা বাই করেছিল তাদের এসএল এইখানে কিন্তু হিট হয়ে যায়। এসএল যখন এখানে হিট হয়ে যায় তাহলে এখানে এত বড় ক্যান্ডেল যখন দেখেছে রিটেলাররা নিশ্চয়ই ভেবেছে যে মার্কেট তো এখানে ওয়ান সাইড র্যালি করেছে, এবার এইখান থেকে মার্কেট কিন্তু নিচের দিকে আসতে পারে। তো এখানে রিটেলাররা এন্ট্রি করতে শুরু করে। আর রিটেলারদেরকে যেহেতু এখানে ইনভাইট করা হচ্ছিল, এই যে এই ক্যান্ডেলেও এন্ট্রি করে ইনভাইট করেছে, এই ক্যান্ডেলেও ইনভাইট করেছে, এই ক্যান্ডেলেও ইনভাইট করেছে, এই ক্যান্ডেলেও ইনভাইট করেছে। আবার এই ক্যান্ডেলটা যেটা গ্রিন হয়েছে এই ক্যান্ডেলটাও কিন্তু নিচে যখন গেছিল তখন কিন্তু সেল সাইডের মুভমেন্টই দেখাচ্ছিল যে মার্কেট এবার ডাউন সাইডে চলে যেতে পারে। তো এখানে যখন রিটেলাররা এন্ট্রি করলো বাই সাইডে, তো যখন অপারেটররা লিকুইডিটি পাবে, মানে এখানে বায়ার্স পেলো, তখনই তো সেল করতে পারবে। এখানে সেল অর্ডার লাগিয়ে রেখেছে বা এখানে বায়ার্স পেলো, পুট বায়ার্স পেলো, তখনই তো সেলাররা কি করবে, এখানে সেল করবে। পুট সেল করলো এখান থেকে, তাহলে কি হলো, এইখানে যারা বাই করেছিল, যারা সঠিক ডিরেকশনে বসেছিল এই জায়গাটাতে, তারা কিন্তু এই জায়গাটাতে ট্র্যাপ হয়ে গেল। এবার এইখানে ট্র্যাপ হয়ে যাওয়ার কারণে এইখান থেকে এবার যারা রিটেলাররা আছে তারা কিন্তু এখানে পুট বাই করবে। এবার ওরা পুট বাই করবে, অপারেটর কি করলো, পুট সেল করে দিল। আর এইখান থেকে যারা ট্র্যাপ ট্রেডিং সঠিক পদ্ধতিতে জানে তারা এইখান থেকে এন্ট্রি করে এই সবে কিন্তু প্রফিট বুকিং করে নিল। তো আমাদেরকে প্রত্যেক জায়গাতে এটাই আইডেন্টিফাই করতে হবে যে কোথায় সেলার্সকে এন্ট্রি করানো হচ্ছে, কোথায় বায়ার্সকে এন্ট্রি করানো হচ্ছে। এখানে যেমন এখানে কিছুক্ষণ কনসলিডেট করেছে মার্কেট, এখানে মার্কেট কিছুক্ষণ কনসলিডেট করেছে, কনসলিডেট করার পর কি করেছে, এখানে ব্রেকডাউন করেছে। ব্রেকডাউন করার পর এখান থেকে মার্কেট দুটো ক্যান্ডেল উপরের দিকে উঠেছে, দিয়ে আবার রিটেলারদেরকে এন্ট্রি করিয়েছে, আবার উপরের দিকে উঠেছে, আবার এটা এই লোটার ব্রেকডাউন করেছে এইখানে, এখানে ব্রেকডাউন করে এখানে আবার রিটেলারদের এন্ট্রি করেছে, আবার এইখানে রিটেলারদের এন্ট্রি করেছে। এবার যখন এইখানে রিটেলারদের উপরে স্টপ লস অ্যাভেলেবেল হয়ে গেল, মার্কেট কি করলো, এখান থেকে আবার কিন্তু আপসাইড র্যালি করে মার্কেটকে উপরের দিকে নিয়ে গেল। এখান থেকে কি হলো, মার্কেট একটা ওয়ান সাইড র্যালি করলো এখান থেকে, এখানে আসার পর এখান থেকে একটা রেড ক্যান্ডেল দিল, এখানে কিছু জন এন্ট্রি করলো, এখান থেকে মার্কেট উপরে গেল, এখানে কি করলো, এটার ব্রেকআউট করলো, এখানে বায়ার্সরা এন্ট্রি করলো, বায়ার্সরা এন্ট্রি করার পর এইখানে আবার সেলার্সদেরকে ইনভাইট করলো, সেলার্সদেরকে ইনভাইট করে কিন্তু ডিরেক্ট উপরে চলে যায়নি, সেলার্সদেরকে এন্ট্রি করে এখানে আবার এন্ট্রি করালো সেলার্সদের, মার্কেট আস্তে আস্তে উপরে দিয়ে গেল। এখানে কিন্তু এসএল হিট করাচ্ছে না সহজে, এইসবে এসএল সেট হচ্ছে রিটেলারদের। এখান থেকে আবার নিচের দিকে আসলো, কিছু রিটেলার সেল করলো, তারপর এখান থেকে উপরে কি করলো, ব্রেকআউট করলো। ব্রেকআউট করার পর এইখানে কিছুক্ষণ কনসলিডেট যখন করলো, যখন এইখান থেকেও মার্কেট উপরের দিকে র্যালি করছিল না, তখন এই ক্যান্ডেলে অনেক রিটেলাররা এন্ট্রি করেছে, আবার রিটেস্টিং এ
এই ক্যান্ডেলটা এখন উপরে গিয়ে আবার রিটেস্টিং করে এসছে, এই ক্যান্ডেলে অনেকে এন্ট্রি করেছে। এবার উপরে এসএল সেট হয়ে গেছে। এবার যখনই লিকুইডিটি পেয়ে গেল তখনই এখান থেকে কিন্তু মার্কেট আপসাইড র্যালি করে মার্কেটকে উপরের দিকে নিয়ে চলে গেল। এবার এইখান থেকে মার্কেট কেন নিচে এসেছে, এটা হচ্ছে অল টাইম হাই, এটা হচ্ছে মার্কেটের অল টাইম হাই, তাই এখান থেকে মার্কেট নিচের দিকে কিছুটা কারেকশন করেছে এইখান থেকে। তো এইখান থেকে আসতে মার্কেট খুব একটা ট্র্যাপ করেনি। এখানে মার্কেট এই হাইটাকে ব্রেক করেছে, এই যে এই হাইটাকে ব্রেক করেছে, এই হাইটাকে ব্রেক করে ডিরেক্ট নিচের দিকে এসছে। এবার কেন ডিরেক্ট নিচের দিকে এসছে, এইখানে যখন রিটেলাররা এতবার ট্র্যাপ হয়ে গেছে, রিটেলার সেলাররা এখান থেকে এখানে একবার ট্র্যাপ হয়েছে, এখানে একবার ট্র্যাপ হয়েছে, এইখানে একবার ট্র্যাপ হয়েছে, এখানে ট্র্যাপ হয়েছে, এইখানে ট্র্যাপ হয়েছে। ট্র্যাপ হওয়ার পর এইখানে যখন রিটেলাররা এন্ট্রি করলো, এইখানে যখন এখানে কি করবে রিটেলাররা, এখানে কিন্তু বাই সাইডে ট্রেড প্ল্যান করবে। এখানে কিন্তু রিটেলাররা সাহস পাবে না সেল সাইডে ট্রেড প্ল্যান করার। তো এখানে তো স্টপ লস অ্যাভেলেবেল আছে, সবাই এখান থেকে বাইং করে করে উপরের দিকে গেছে। তো এখানে যেহেতু স্টপ লস অ্যাভেলেবেল আছে এইসবে, তো মার্কেটকে আসতে কোনো খুব একটা এসএল ক্রিয়েট করতে হবে না। তো মার্কেট কি করলো, এখান থেকে একটা ডাউনফল করে মার্কেটকে নিচের দিকে নিয়ে আসলো। তো ট্র্যাপ ট্রেডিং করতে গেলে সবসময় ট্রেন্ডের সাথে থাকতে হবে। এবার আমরা কিভাবে বুঝবো মার্কেট কোন ডাইরেকশনে যাবে। মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট নিচের দিকেও আসে, মার্কেট আপ ট্রেন্ডে নিচের দিকে আসে, ডাউন ট্রেন্ডে উপরের দিকে যায়। তো সেটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে মার্কেট কোন দিকে র্যালি করবে। তো আমাদেরকে দেখতে হবে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে কাকে এন্ট্রি করাচ্ছে, এখানে কাকে এন্ট্রি করাচ্ছে। মোটামুটি 15 থেকে 20 মিনিট 30 মিনিট মতো আমাদেরকে টাইম দিতে হবে যে এইখানে কাকে এন্ট্রি করানো হচ্ছে। এইখানে একবার রিটেলারদের এন্ট্রি করেছে সেল সাইডে, তাদের এসএল হিট করেছে, তারপরে আবার এন্ট্রি করেছে রিটেলারদের, মানে এখানে দুইবার রিটেলারদের সেল সাইডে এন্ট্রি করানো হয়ে গেছে, দিয়ে মার্কেট উপরের দিকে র্যালি করেছে। তাহলে এখানে কি বুঝতে হবে, মার্কেট এবার আপ সাইড র্যালি করতে পারে। ঠিক আছে, এবার এইখানে সেটা দেখব যে মার্কেট ডাইরেকশনে যাবে। এখানে অনেকটাই গ্যাপ ওপেন হয়েছিল সেদিন। তো এইখানে কি করেছে, ফার্স্ট এই জায়গাটাতে রিটেলারদের এন্ট্রি করেছে, তাদের এসএলকে হিট করেছে, আবার রিটেলারদের এন্ট্রি করেছে, তারপর কি করেছে মার্কেট উপরের দিকে গেছে। তো আমাদেরকে ডিরেকশনে এইভাবেই বুঝতে হবে যে মার্কেট কোন ডিরেকশনে যেতে পারে। এখানে মার্কেট ফার্স্ট কি করলো, এখানে ওপেন হলো, ওপেন হয়ে কিন্তু এখানে বাইং করিয়েছে, এখানে বাইং করিয়েছে, দিয়ে আবার উপরের দিকে গেছে, আবার বাইং করে, আবার এখানে কি করেছে, এখান থেকে আবার কিন্তু বাইং হয়েছে। মার্কেট কিন্তু তারপর আর নিচে আসেনি সহজে, এখান থেকে আবার কিন্তু বাইং হয়েছে। বাইং হওয়ার পর যখন এইখানে এই জায়গাটায় স্টপ লস অনেকটা অ্যাভেলেবেল হয়েছে, তখন কিন্তু মার্কেট নিচের দিকে র্যালি করতে শুরু করেছে। তো এইখানে মার্কেট কতক্ষণ থেমেছিল, এখানে মার্কেট মোটামুটি 41 মিনিট মতো থেমেছিল এইখানে। তার মানে এইখানে কি হয়েছে, এখানে যেহেতু সাপোর্ট দিচ্ছে, তো সাপোর্ট থেকে কি হয়, সাপোর্ট থেকে বাইং হয়, এখান থেকে বাইং করেছে অনেকে, তারপর মার্কেট কি করেছে নিচের দিকে র্যালি করেছে। তাহলে আমাদেরকে এখানে যখন ট্র্যাপ আইডেন্টিফাই করব তখন কি করতে হবে, মার্কেট নিচের দিকে আসছে, কিছুটা পুল ব্যাক নিল, এখান থেকে এখানে যারা বায়ার্সরা আছে বায়ার্সরা এন্ট্রি করলো, এসএল কোথায় আছে এখানে, বায়ার্সরা যখনই ট্র্যাপ হতে শুরু করলো, মানে মার্কেট নিচের দিকে আসতে শুরু করলো, তখনই এখান থেকে পুটের একটা পুটে বাই করতে হবে। তাহলে মার্কেট কি করবে, যারা এখানে এন্ট্রি করেছিল বাই সাইডে তাদেরকে নিচের দিকে আবার ট্র্যাপ করবে। মার্কেট এইখান থেকে নিচের দিকে এসেছে, সেলিং হয়েছে, আবার সেলিং হয়েছে, সেলিং হওয়ার পর এইখান থেকে কি করেছে, এই লেভেলটার ব্রেকআউট করেছে, এই লেভেলটার কিন্তু ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে এখানে এন্ট্রি করিয়েছে, এন্ট্রি করিয়ে
এই জায়গাটাতে কিন্তু মার্কেট আবার থেমেছে, এই জায়গাটাতে মার্কেট থেমেছে, থেমে কি করেছে, বাইং করিয়েছে এখানে রিটেলারদের। এইখানে থেমেছে মার্কেট কিছুক্ষণ থেমেছে মার্কেট, কিন্তু নিচের দিকে যায়নি, মার্কেট থেমেছে, থেমে মার্কেট উপরের দিকে গেছে, আবার এখানে এসেছে, এখানে কিছুক্ষণ থেমেছে। মানে যখন কোনো এরিয়াতে সাপোর্ট দিচ্ছে, এখানে যেমন সাপোর্ট দিচ্ছে, তাহলে এটা হলো আমাদের সাপোর্ট। তো যখন এটাকে সবাই সাপোর্ট দেখছে তখন কি হচ্ছে, নিচে এসএল অ্যাভেলেবেল হচ্ছে, যখন নিচে এসএল অ্যাভেলেবেল হচ্ছে মার্কেট সেই দিকে র্যালি করছে।